ভূস্বর্গ কাশ্মীর। কেন ভূস্বর্গ সেটা নিজে না গেলে অনুভব করাটা একটু মুশকিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হ্যাঁ, আমরা চলে এসেছি কাশ্মীরের একটা নতুন সিরিজ নিয়ে। আমরা যতটা অনুভব করেছি সেটা আপনাদের সবার সাথে শেয়ার করে নেব কিছু ছবি এবং ভিডিওর মাধ্যমে। আমরা বেরিয়েছিলাম প্রায় রাত 3:30টার দিকে কলকাতা বা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। যেহেতু আমরা দুজনেই কর্পোরেট এমপ্লয়ি, তাই আমরা প্রায় 4 মাস আগে থেকেই প্ল্যানটা করে নিয়েছিলাম। অ্যান্ড ট্রাভেলিংয়ের টাইম বাঁচানোর জন্য আমরা ঠিক করে নিয়েছিলাম শ্রীনগর পর্যন্ত ফ্লাইটেই যাব। তাতে আমাদের অনেকটাই টাইম বাঁচবে। আর আমাদের ফ্লাইট ছিল সকাল 6:45-এ। এয়ারপোর্টে সিকিউরিটি আর ব্যাগেজ চেক ইন করাতে করাতে প্রায় 5:30 মতো বেজে গিয়েছিল। ফাইনালি আমাদের চেক ইনের টাইম চলে এলো এবং আমরা ফ্লাইটে উঠে গেলাম। আমাদের প্রথম ফ্লাইট ছিল কলকাতা থেকে দিল্লি যাওয়ার। দেন দিল্লি থেকে আবার শ্রীনগর যাওয়ার জন্য দুপুর 12:35-এর দিকে ফ্লাইট ছিল। কিছুক্ষণের মধ্যেই নিচের বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন দেখে আমরা বুঝতে পারলাম আমরা দিল্লি পৌঁছে গেছি প্রায়। দিল্লি এয়ারপোর্টে নেমে আমাদের আরও দুজন বন্ধুর সঙ্গে মিট করলাম। দেন একসঙ্গে যাত্রা শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা আগের মতোই নিচের প্রাকৃতিক দৃশ্য আর ঘরবাড়ি দেখে বুঝতে পারলাম আমরা শ্রীনগর প্রায় চলেই এসেছি। শ্রীনগর এয়ারপোর্টটা ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারবেস হিসাবেও ইউজ করে, তাই এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউ ছিল না। এটা বাডগাম এয়ারবেস নামে পরিচিত। জম্মু কাশ্মীর আসতে গেলে আপনাদের এটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোনো প্রিপেড সিম কাজ করে না। তো যদি আপনাদের কাছে কোনো পোস্টপেড সিম থাকে তাহলে এখানে কাজ করবে, আদারওয়াইজ এখানে এসে আপনাকে কোনো প্রিপেড সিম কিনতে হবে, যেটা এখানে অ্যাভেলেবেল। ফাইনালি আমরা ল্যান্ড করে গেলাম শ্রীনগর এয়ারপোর্টে। এয়ারপোর্টে নেমেই আমরা ব্যাগেজ কালেক্ট করে ড্রাইভারকে ফোন করে নিয়েছিলাম। গাড়িতে বসে শ্রীনগর শহরটাকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডাল গেটে। আকাশে পুরো মেঘ ঘনিয়ে এসছিল, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সেই দিন রাতটা কাটানোর জন্য আমরা আগে থেকেই হাউসবোট বুক করে রেখেছিলাম। হাউসবোটে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য শিকারের ব্যবস্থা হাউসবোটের তরফ থেকেই করা হয়েছিল। আর সঙ্গে 1 ঘন্টার শিকারা রাইড কমপ্লিমেন্টারি হিসেবেও দেওয়া হয়েছিল আমাদেরকে, যেটা পুরোটাই ফ্রি অফ কস্ট ছিল। আমাদের প্ল্যানটা ছিল মার্চের শেষ উইক থেকে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত, তাই এই সময়টা কিন্তু প্রচণ্ড পিক সিজন থাকে। তো এই সময় আমাদের পার নাইট হাউসবোটের কী ভাড়া পড়েছিল সেটা নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো। বৃষ্টি আসবে বলে মনে হচ্ছিল, আর ঠিক সেরকমই হলো। বৃষ্টি এসে যাওয়ার কারণে আমরা ভিডিও আর করতে পারিনি। হাউসবোটে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পরেই দেখলাম বৃষ্টিটা একটু কম হয়ে এসছে, তাই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম কমপ্লিমেন্টারি শিকারা রাইডের জন্য। শিকারা আমাদের গোল্ডেন লেক, চার্চ মিনার এইসব দেখিয়ে নিয়ে গিয়েছিল সেই ডাল লেকের বিখ্যাত ফ্লোটিং মার্কেটে। ডাল লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই রাইডটা খুবই এনজয় করেছিলাম। আর সাথে ছিল কাশ্মীরি কেওয়া আর চিকেন কাবাব।
তো বন্ধুরা, এইভাবেই কেটে গেল আমাদের ফার্স্ট ডেটা। সেকেন্ড ডের ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি।